নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভী জামিন পেলেন তো, একবার না কয়েকবার, ছাড়া হচ্ছে না তাকে। 9টা 10টা বা 12টা করে মামলা। এগুলি তো আওয়ামী প্র্যাকটিস। আওয়ামী লীগের আপনাদের বিরুদ্ধে, আপনারা যখন বিরোধী দলে ছিলেন বা বিএনপির বিরুদ্ধে অন্যদের বিরুদ্ধে 100-150 মামলা দিয়ে রাখত। ইউনূসের সরকারও সেই ঘটনা করেছে এবং সেগুলি তারা এখন অব্যাহত রাখছে। তো এগুলোর তো মানে কতকাল আমাদের জীবন পার হয়ে গেল। আপনি কাউকে কাউকে গ্রেপ্তার করছেন, রাতের মধ্যে ছেড়ে দিচ্ছেন, কাউকে গ্রেপ্তার করছেন 4 দিন পরেই জামিন দিচ্ছেন, আর এখানে জামিন পাওয়ার পরে আরো মামলা দিচ্ছেন। কিরকম হলো? তো এটা তো এটা তো কোনো আইনের শাসন হতে পারে না। কিন্তু এই যে বিএনপির যারা পলিসি মেকার্স, তাদের একটা জিনিস অনুধাবন করা দরকার যে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামের সফলতার উপর দাঁড়িয়ে তারা সরকার প্রতিষ্ঠা করেছে এবং তারা যদি একই ধরনের অন্যায় অব্যাহত রাখে, এই কথা তো আমরা আর কত কাল শুনবো? আপনার জীবন তো আমাদের থেকে দীর্ঘ। আমাদের সারা জীবনে একটা কথা শুনতে শুনতে পার হয়ে গেল যে একটা সরকার যখন অন্যায় করতে থাকে, বিরোধী দলের লোকদের যখন ভিক্টিমাইজ করে, তখন তারা বলে এই কাজগুলি করবে না। ক্ষমতা এসে প্রথমেই বলে, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে মনে করিয়ে দিতে চায় আমাদের বিরুদ্ধে কি হয়েছিল আপনার মনে নেই? অবশ্যই মনে আছে। আপনাদের বিরুদ্ধে যখন অপোজিশন ছিলেন, বিরুদ্ধে ওই সব অন্যায় হয়েছিল বলে আমরা আপনাদের পক্ষাবলম্বন করেছিলাম। পক্ষাবলম্বন করেছে এই কারণে নয় যে আপনারা ক্ষমতা গেলে আবার একই কাজ করতে থাকবেন। এই খারাপ বড়ি থোরের মধ্য থেকে, এই চক্র থেকে বাংলাদেশকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা ইতিবাচক উন্নততর বিকাশের জন্য পৃথিবীর চারদিকে তাকিয়ে ইতিবাচক কোথায় কোন দেশে কি হচ্ছে সেই পদক্ষেপগুলি আমরা নেব কী করে? আর যদি সেইটা আমরা না নেই, তাহলে আমরা যারা বৃদ্ধ হয়ে যাচ্ছি, তারা আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে যদি দেশটাকে 1 ইঞ্চিও এগিয়ে দিয়ে যেতে না পারে, এইটার যে মর্মবেদনা, এই মর্মবেদনা নিয়ে আমরা কোথায় যাব? আপনি বরং আমাদেরকে বলেন। আমি একটু বিচার ব্যবস্থার কথা জিজ্ঞেস করি আপনাকে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার সংস্কারের উপরেও অনেকগুলো প্রস্তাব হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়ে অধ্যাদেশ, মানে প্রস্তাবনার মধ্যে ছিল এবং সবাই মিলে আমরা একমত হয়েছিলাম, কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়েছে। কোথায় দাঁড়াচ্ছে গিয়ে বিষয়টা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সরকার বলছে অবশ্য যে তারা স্থগিত করেছে, বাতিল শব্দটা বলেনি। কিন্তু এই স্থগিত কিংবা বাতিল যে অবস্থায় দেখে না কেন, বাস্তবে হচ্ছে আমরা দেখলাম যে এই সুপ্রিম কোর্টে যে সচিবালয় হওয়ার কথা, এইটা যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এইটা তাত্ত্বিকভাবে কেউ অস্বীকার করবে না। বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে বিচার বিভাগের স্বাধীন করার কথা বলেছে। আইনজীবীরা দশকের পর দশক ধরে এই দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করবার কথা বলেছে এবং সর্বশেষ প্রত্যেকেই যারা নির্বাচন করেছে এই কথাটা বলেছে। তারপরও আমরা সরকারকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রস্তাবকে, এই আইনকে ঠেকে দিতে দেখলাম। এটা সোজা, এটা বোঝার জন্য তো বিরাট কোনো দার্শনিক হওয়ার দরকার নেই। অর্থাৎ হচ্ছে অপরাপর পূর্ববর্তী সরকারগুলোর মতোই এই সরকারও বিচার ব্যবস্থাকে তারা নির্বাহী বিভাগের অধীনস্থ করে রাখতে চায়। তার গণতান্ত্রিক বিকাশ, স্বাধীন বিকাশ চায় না। এইটা এই দেশের বিভিন্ন সময়কার আন্দোলন, যে স্পিরিট, আন্দোলনের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তার পরিপন্থী এবং রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্রীভূত রেখে মানুষকে বিরোধী মতামতকে দমন করবার জন্য যে কোর্ট ব্যবস্থাকে শেখ হাসিনা ব্যবহার করেছে, তার আগে অন্যরা ব্যবহার করেছে, সেই ধারাবাহিকতার যে মন এবং মনন এই সরকারের মধ্যে, এইটা এখনো পর্যন্ত আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেবলমাত্র আমরা আলোচনা করব যে এই সরকারও আপনার আগের মতোই বিচার বিভাগকে পৃথক করতে চায় না, এইটা যথেষ্ট নয়। কারণ হচ্ছে যে এইটার জন্যে স্বাধীন বিচার ব্যবস্থা ছাড়া একটা রাষ্ট্রের গণতন্ত্রায়ন কখনোই হয় না। এইটার জন্যে আরও বৃহত্তর সংগ্রাম, আবারও যদি দরকার পড়ে রক্ত ঝরাতে হয়, সেটা খুব বেদনাদায়ক হবে। কিন্তু একটা জাতির মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে
একবার যদি কোনো আকাঙ্ক্ষার জন্ম হয়, সেইটার সংগ্রাম কিন্তু থেকে থেকে অব্যাহত থাকে। এই সরকারের বিরুদ্ধে আবার সেই সংগ্রাম আপনার থাকবে। এটা যেমন এক। আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গে আপনার মাধ্যমে দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। একটা গণতান্ত্রিক বিচার ব্যবস্থা মানেই হচ্ছে যে বিচার সিস্টেমের মধ্যে কোর্ট প্রসিডিংস হলো পাবলিক বিষয়। পাবলিক ট্রায়াল মানে হচ্ছে পাবলিক ট্রায়াল, যদি না বিশেষভাবে আপনার ইনডোর কোনো ট্রায়াল হয়। সাম্প্রতিককালে আমরা একদিকে যেমন হাইকোর্ট, অ্যাপেলেট ডিভিশন তাদের স্বাধীনতা চাই, একই সময় আমরা কোনো জুডিশিয়াল টাইরেনিও চাই না। এই কথা এই কারণে বলছি যে বেশ কিছুদিন হয়ে গেল, কয়েক সপ্তাহ হয়ে গেল, আদালতের ভেতরে কোর্ট করেসপন্ডেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না অ্যাপেলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের মধ্যে। এর কারণ হচ্ছে যে এটা অ্যাপারেন্টলি তাদের আকার ইঙ্গিতে কোর্টরুম থেকে বেরিয়ে আসা, সেটা হচ্ছে যে কোনো কোনো কাগজ, কোনো কোনো সাংবাদিক বা প্রতিষ্ঠান তারা ঠিক মতন কোর্ট প্রসিডিংস কাভার করে নাই। তার জন্য শাস্তির ব্যবস্থা থাকতে পারে আইনের ভিতরে, কিন্তু যখন একটা ট্রায়াল হয় এবং বিশেষত যখন এমন সব বিষয়ে ট্রায়াল হয় যেটা অফ সিরিয়াস পাবলিক ইম্পর্টেন্স, সেইখানে যদি রিপোর্টাররা থাকতে না পারে এবং তার মাধ্যমে জনগণ যদি না আপনার অবগত হতে না পারে, সেটা কিন্তু শুধু বিচার ব্যবস্থাকেই প্রশ্নের মুখোমুখি করে না, একই সঙ্গে যে জনগণের ভিতর যে ইনফর্মড ওপিনিয়ন তৈরি হওয়ার কথা, কোর্টের মধ্যে দুই পক্ষ যখন গুরুত্বপূর্ণ আলোচনা করেন পক্ষে বিপক্ষে, সেইটা এই মানুষের অবগত হওয়াটা আপনার বাধাগ্রস্ত হয়। তা আমি এটা ওয়াচ করছি, কোর্ট করেসপন্ডেন্টরা তারা নানান দিন দরবার করছেন। আমরা অনুরোধ জানাবো বিনয়ের সঙ্গে যে কোর্ট অথরিটি, যারা হাইয়েস্ট অথরিটি, তারা যাতে এই বিষয়টা বিবেচনা করেন। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। কোর্টের মিস রিপোর্টিং হওয়া যেমন ক্ষতিকর, বাট তেমনি কোনো রিপোর্টিং না হওয়া এইটাও সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের জন্য অন্তরায়মূলক।